হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সাডেনলি আমরা একটা প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে বাইরে বের হব। আর এই জন্য খুব বেশি দূরে কোথাও যাওয়া হয় না। আমাদের বাসার পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা সুন্দর কলা দেখলাম এবং কলাগুলো অনেক অনেক সুন্দর ছিল এবং খেতেও অনেক মজা ছিল। তো তাই যাওয়ার সময় আমরা কলাগুলো নিয়ে গিয়েছিলাম বাসায়। তো এই যে আমরা যাচ্ছি, তো আমার ছেলেটা অনেক দুষ্ট, সেই জন্য বাবাই সবসময় ওকে কন্ট্রোল করে। দাদা নাতি একসাথে যাচ্ছে, তো দেখে ভালোই লাগছে, এই জন্য আমি ক্যাপচার করে রাখলাম। আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখানে অনেক দোকান আছিল, ভ্যানের উপর অনেক কসমেটিকের দোকান ছিল। তো আমরা দেখতেছিলাম যে কেমন লাগে দোকানে, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে আমরা নেব। তো এই যে এখানে দেখলাম নোজপিনগুলো আমার একদমই ভালো লাগলো না, কোয়ালিটি অনেক বাজে ছিল, সেই জন্য আর নিলাম না। তবুও দেখতেছিলাম যে আরও কিছু পাওয়া যায় কি না। তো তেমন আমার পছন্দ হলো না, পছন্দ হলে অবশ্যই নিতাম। এখানে একটু ফাঁকা জায়গা আছে, আর এখানে দুইটা রাইড বাচ্চাদের জন্য রেখে দিয়েছে, বাচ্চারা এসে খেলে মজা করে। আমি আমার বাবুকে বললাম যে বাবু উঠবে নাকি, বাবু তো প্রচুর ভয় পাচ্ছিল, বাবু বলল যে না, উঠবো না। আর এই জন্য আমি ওকে থাক বললাম, যে জোর করলাম না যে থাক, দরকার নাই, যেহেতু বাচ্চা ভয় পাচ্ছে। তো আমি ওকে দেখতেছি যে ওর কলারটা একটু এলোমেলো হয়ে গেছে, গুন্ডা গুন্ডা টাইপের, আমার ছেলেটার কলারটা, তো ঠিক করে দিলাম। ও বলতেছে যে মা কি করো তুমি। বাবা তখন কি জানি বলতেছিল, এই যে হাওয়াই মিঠা আছে, তো আমার সাফি আর হচ্ছে পিচ্চিদের কিনে দিচ্ছে হাওয়াই মিঠা। আমি আসলে প্রথমে খেয়াল করি নাই, তারপরে খেয়াল করে দেখলাম কি যে হাওয়াই মিঠা বিক্রি করতেছে সে কিন্তু প্রতিবন্ধী, তার হাতও নাই, তার পাও নাই। তারপরে দেখেন সে মানুষের ওপর ডিপেন্ড না থেকে নিজে কষ্ট করে ইনকাম করে খাচ্ছে। তো এটা দেখে আসলে অনেক কিছু শেখার আছে, যে মানুষ কিভাবে তার লাইফটা সুন্দরভাবে করে, লাইফটা ক্রিয়েট করে এবং কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপরে নির্ভরশীল হয়ে থাকে। আসলে এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তো এই যে বাবা খাইয়ে দিচ্ছে আমার মেয়েটাকে, আমার মেয়েটাও খাচ্ছে সুন্দর করে, আমার চাপিটা তো খাচ্ছে। আমাকে বলতেছে মা তুমি খাবে, তখন আমি বললাম না খাবো না। এই যে আমার টিকটক হাজবেন্ড টিকটকার নিয়ে এসেছে তার লিস্ট, সে কি কি ভয়েসে ভিডিও দেবে। এই তো বাবা খাইয়ে দিচ্ছে তার নাতিনকে, নাতি দাদা নাতির ভালোবাসা দেখে ভালোই লাগছে। বাবা আসলে বাচ্চাদের এত ভালোবাসে, এত সুন্দর করে তাদেরকে মেনটেন করতে পারে, আসলে মনে হয় আমি তা পারবো না। বাবা আবার বাদাম নিয়ে আসলো, আমরা সবাই মিলে বাদাম খেলাম। এই তো আসলে সুখী হতে অনেক কিছু লাগে না, অল্পতে অনেক খুশি হওয়া যায় এবং সুখী হওয়া যায়। আসলে এটা সম্পূর্ণ মনের ব্যাপার। এখানে একটা ছোট নার্সারি ছিল, তো এখানেও একটু ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য। অনেক ফুল দেখলে আসলে সবারই মনটা ভালো হয়ে যায়, এই জন্য আপনাদের মন ভালো করার জন্য আমি একটু তুলে নিলাম। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।